নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। অবৈধ এবং বেআইনি নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। সেই মতো রাজ্য জুড়ে ভাঙা হচ্ছে বিভিন্ন অবৈধ নির্মাণ। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ের। অবৈধ নির্মাণের নোটিশ দেওয়ার পর শনিবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। শনিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য বাংলা জুড়ে। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো অভিষেকের আমতলার কার্যালয়। আগেই অবৈধ নির্মাণ বলে ঘোষণা করা হয়েছিল কার্যালয়টিকে। পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন নোটিশ জারি করলেও নির্ধারিত সময়ে জেলা পরিষদে কেউ হাজিরা দেননি বলে প্রশাসন সূত্রে খবর। এরপর সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অফিসটি বন্ধ ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হয়। অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন, সকলকে আমি ধন্যবাদ দেব। শনিবার একে একে শেড থেকে শুরু করে কার্যালয়ের সামনের অংশ ভেঙে দিয়েছে বুলডোজার। ভেঙে ফেলা হয়েছে আস্ত বাড়িটাই। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় শনিবার সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধ থাকা কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ, জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল। স্থানীয়দের একাংশের দাবি, এই কার্যালয়টি লিপস অ্যান্ড বাউন্সের কার্যালয় হিসেবে পরিচিত ছিল। এমনকি সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের নামে ছিল বলে প্রশাসনিক সূত্রের দাবি। এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতিতে নাম জড়িয়েছিল কালীঘাটের কাকু সহ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বারবার অভিযোগ করেছেন, এই কার্যালয় থেকে বহু অসামাজিক কাজ এবং আর্থিক দুর্নীতির কাজ চলত। কার্যত এখান থেকেই গুন্ডা এবং মস্তানদের মাধ্যমে বিরোধী দমনের নেটওয়ার্ক চালানো হতো বলে অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর খানের মতো মাফিয়াদের মাধ্যমে বিরোধীদের টুটি চেপে ধরার গেম প্ল্যান এবং ডায়মন্ড হারবার এলাকায় বিভিন্ন অবৈধ কাজকর্ম এখান থেকেই চলত বলে দাবি এলাকাবাসীর একাংশের। রাজ্যের পালা বদলের পর সেবাশ্রয় এবং এই কার্যালয় নিয়ে সরব হয়েছে অভিজিৎ দাস ওরফে ববি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 30 জুন প্রথম নোটিশ পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট কার্যালয়ের নামে। পরে 7 জুলাই দ্বিতীয় নোটিশ দেওয়া হয়। পাশাপাশি 15 জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের দফতরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেককে। অভিযোগ, কোনো নোটিশেরই উত্তর দেওয়া হয়নি সংসদের তরফে। নির্ধারিত দিনে হাজিরাও দেননি তৃণমূল নেতা। সেই কারণে সময়সীমা পার হতে শনিবার হলো চূড়ান্ত অ্যাকশন। যেই অবৈধ বিল্ডিংটাকে সেন্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো। এবং এরপর আস্তে আস্তে সব হবে, এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা, এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে, এবং আমাদের সেই স্বপ্ন সফল হবে। প্রশাসনের দাবি, অভিষেকের কার্যালয়টি যে জমির ওপর নির্মিত হয়েছে সেই জমি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়েছিল। তবে এই নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণের বৈধ কাগজপত্র এবং অন্যান্য নথি জমা দেওয়া হয়নি। জেলা প্রশাসনের এক আধিকারিকের দাবি, পরপর দুবার নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, আজকে যে খবরের দিকে নজর রাখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় ভেঙে দিল বুলডোজার, ভেঙে দেওয়া হলো, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। ঠিক বিল্ডিং এর কত নম্বর তলায় এই কার্যালয়টি ছিল, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার যে উনি সংসদ ছিল, ডায়মন্ড তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এবং রাজ্যে পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় দুর্নীতি নিয়ে মামলা করছেন।
এবং এই রীতিমতো অস্বস্তিকর। এবং অন্যদিকে গত 2 দিন ধরে ডিজে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন দুর্নীতি পিছিয়ে ছাড়ছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হাবড়া মানে সংসদ ছিলেন এবং সেই জন্য মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি অফিস করেন, যেটা আমতলা এবং বারুইপুর কানেক্টেড রাস্তার উপরে। একজন মানুষ একদিন একজন অভিযোগ করেছেন জেলা পরিষদে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিল্ডিংটা সম্পূর্ণ বেআইনি, এবং সেই অভিযোগের ভিত্তিতে গত 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা আইনি নোটিশ পাঠানো হয়। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর না দেওয়ায় আজকে যথারীতি সেই বিল্ডিংটা ভাঙার জন্য 3টি বুলডোজার চালানো হয়। যিনি মডেলের বিজেপি শাসিত যোগী আদিত্যনাথ রাজত্বে যেমন চলে বুলডোজার, বাংলা ও পশ্চিমবঙ্গ সরকারের এবার নতুন প্রোগ্রাম বুলডোজার চালানো হলো। তিনি তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনৈতিক ইচ্ছা পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটানো হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাত্র 2 দিনের মধ্যে আমাকে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে আমার বিল্ডিং ভাঙার জন্য সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে বিজেপির নেতারা মাথায় তিলক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিল্ডিংটা ইনলিগাল ভাবে এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং তার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ভাঙা হচ্ছে যে সকল রাজ্যের তৃণমূল অঞ্চলে যে সকল বেআইনি বিল্ডিং, শুধু রাজ্য পার্টি অফিস নয়, যদি কোনো রকম বিল্ডিং, যতগুলো বিল্ডিং তৈরি হয়েছিল সেগুলো প্রত্যেকটাই ভাঙা। একদমই সঞ্জয় ঠিক কতটা কাজ এই মুহূর্তে শেষ হয়েছে বিল্ডিং ভাঙার? পুরোটাই কি শেষ হয়েছে নাকি এখনো কাজ কিছুটা বাকি রয়েছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলি পুরো বিল্ডিংটা ভাঙা হবে না। বিল্ডিংটা ভাঙা হবে অর্ধেক পোর্শনটা। এখন একতলা বিল্ডিং থেকে, বিল্ডিং নিচের থেকে একতলা পর্যন্ত বিল্ডিংটা ভাঙা হয়েছে। সামনের ফ্লোর থেকে মোটামুটি উপর থেকে 3 তলা পর্যন্ত যে সামনের ফ্লোর, যতটুকু পিডাব্লিউ রাস্তার উপরে অবৈধভাবে তৈরি হয়েছে ওইটুকু ভাঙা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সামনে একটা জেনারেটর রাখা হয়েছিল, সেই জেনারেটরকে রীতিমতো জেসিবি ভেঙে জেনারেটরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জয়।